আবার শুরু হয়েছে কি খাবে, আবার পরোটা খাচ্ছে। আমাকে বেশি আমার পেছনে লাগে সব। কিছু খাওয়া নেই, ব্রেড খেতে ইচ্ছা করছে না, ম্যাগি ফ্যাগি তো ইচ্ছাই করছে না। ম্যাগি পড়ে আছে। পরোটা দিয়ে কি দিয়ে খাবে তুমি? আচার দিয়ে খাবো। ইস দেখো বলে হেলদি, দেখো আমার পেছনে লাগে। তুমি যে কত আনহেলদি খাচ্ছ, আমি তো মাঝে সাথে খাচ্ছি। যাই হোক ইচ্ছা করছে আজকে, তাই ভাবলাম খেয়ে নিই। ঠিক আছে তাহলে এই করো। গুড মর্নিং সবাই। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। তো দিনটা শুরু করলাম বৃহস্পতিবার, ঠাকুরের কাজ হয়ে গেল। সব এসে গেছে, আমার বাজার টাজার করা হয়ে গেছে। চাচাচ্ছে ঝিঙে কেন এনেছে, এত ছোট ছোট ঝিঙে কোনদিন পেয়েছো? ছোট ছোট ঝিঙে ভাতে দাও। এই দেখো সাইজ কত ছোট, দেখো ছোট্ট ছোট্ট ঝিঙে দেখো, এই দেখো 1 আঙুল ঝিঙে, একদম দেশি ঝিঙে। তাই জন্য এনেছি যে ভাতে খাবো আমি। তাহলে সেদ্ধই খাবে। ভেবেছিলাম ঝিঙে পোস্ত করবো, আর করবো না। তাহলে ঝিঙে আরে ঝিঙে ভাতেও খেতে পারি, পোস্ত করলে করো তোমারই। হ্যাঁ আমি খাবো না। দেখো অবস্থা, ভালো খাবার। কিন্তু আমি বলে দিয়েছি ওকে ছাতু আর কলা খাবো, তাই জন্য আমি পরোটা খেলাম না। যাই হোক বললাম খেতে খাবে না, বললাম না ঠিক আছে, এটা ভালো লাগে। আমি কালকে খাবো, একদিন অন্যদিন খাবো। ঠিক আছে খাও, আমি কলা আর এই খাবো। বসিয়ে দিলাম আজকে রান্না। এই হবে ঝিঙে পোস্ত, পেঁয়াজ দিয়ে করছি, শুধু ঝিঙে, আলু দিইনি এতে। পেঁয়াজ দিয়ে আর ঝিঙে দিয়ে পোস্ত হবে। আর রাত্রিরের করে রাখবো একটু কুমড়োর তরকারি, রুটি দিয়ে খাওয়ার জন্য। আলু কুমড়ো, এই কুমড়োটা শেষ হয়ে গেল আজকে। কালকে ভর্তা করেছিলাম, আর বাকিটা আজকে তরকারি করে দেবো। না নষ্ট হয়ে যাচ্ছে, বেশ নরম তো কুমড়োটা, তাই ভাবলাম আজকে এটা শেষ করে দিই। চলো বাকি আর কি করব দেখি। এটা তো করি, পেঁপে সেদ্ধ দিতে হবে, আর ডাল আছে অল্প, হয়ে যাবে আজকে। বাজে হচ্ছে 11টা। আজকে অনেক দিন পর, মানে বলতে পারো অনেক বছর পরই হবে, পরোটা দিয়ে সকালবেলা আচার খেলাম। সকালবেলা তো খাই না, মোস্টলি দুপুরবেলাতেই খাই, কেন সকালবেলাটা হজম হবে কিনা না। তা আজকে হঠাৎ ইচ্ছা করলো, হয় না যে আচার দেখে দেখে তোমাদের যেমনি আচারের রেসিপি দিচ্ছি আমি, আর আচারের রেসিপিটা আমি দিয়েছি, তোমরা দেখে নিও। মানে আমি নামটা মনে করতে পারছি না অ্যাকচুয়ালি, কালকে দেখলাম ভুলে গেলাম। আচারের রেসিপি চেয়েছো, কিন্তু আমি দিয়ে দিয়েছি, আচারের রেসিপিটা আছে, একটু দেখে নিও। হ্যাঁ 2-3 দিন আগেকার ব্লগেই আছে। তো যাই হোক, এই সামনে আচার দেখে দেখে হয় না যে খেতে ইচ্ছা করছে ওরকম, তাই ভাবলাম সকালে কি খাবো, ব্রেড খেতে ইচ্ছা করছে না, আর অন্য কিছু কি খাবো, তাই মানে একটা পরোটা করে নিলে আচার দিয়ে খাওয়া হয়ে যায়, সেই ভেবে খেলাম। যাই না, সব যেন ঠিকই থাকে, সকালবেলা খালি পেটে আচার, হ্যাঁ খুবই বাজে জানি, তাও ইচ্ছা করলো খেয়ে নিলাম। যাই হোক রান্নাটা করে নিই ফটাফট, তারপরে বৃহস্পতিবারের পুজো আছে। বেল খাবে তো? বেলটা না চিনি খাবে? আমি জানি তো, এইটাই বলবে। তো এটা তো গুড় দিয়ে খাওয়া যাবে না, কিছু করার নেই। একদম ভালো লাগবে না বেলের সিজনে না খাওয়া হয়। হ্যাঁ গুড় দিয়ে খাওয়ার থেকে না খাওয়া, বেলের সিজনে বেল তো খেতেই হবে, হ্যাঁ না? ফাটিয়ে রাখবো এখন থেকে। পেকেছে এটা, পাকা মনে হচ্ছে। হ্যাঁ বলছে তো পাকা, ওরা বললো আমাকে খেতে পারবে। আজকে খেতে পারবে বললো তো, তাই আজকে না খেলে খাও না, পরে খেও। অনেকদিন থাকুক, মাকে নেই ভালো থাকুক তাহলে। আচ্ছা ঠিক আছে। আরে সঙ্গে সঙ্গে খেতে নেই, মুখে রাখো, এটাকে গরম করো তারপরে খাও। আরে এটা নিও, হ্যাঁ একটুখানি নাও, একবার গাদা গাদা কেন নেবে? অ্যাপি খাচ্ছে, খেয়ে নাও কাশ্মীরের অ্যাপি। ওখানকার আপেলই দিতে পারে, তুমি জানো, তোমাকে বলে দিয়েছে যেটা এক্সট্রা আপেল আর কোথাও হয় না ওরকম। এক্সট্রা আপেল গুলো কোম্পানি নিয়ে এসে বানায় কাশ্মীরের অ্যাপি। পুজো চলছে দুপুরের। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, তোমরা অনেকেই জানো, তাও আমি শেয়ার করে দিচ্ছি। কেন শুনলাম আর দেখলামও, তাই জন্য ভাবলাম শেয়ার করে দিই যারা যারা জানো না। ঘরে ব্লুটুথ যতক্ষণ ইউজ করছো বা কারোর সঙ্গে ইউজ করছো ইন্টারাকশনের জন্য, কিছু পাঠাবার জন্য বা কিছু, বা হেডফোনে নিজের ইউজ করার জন্যে, বাইরে গেলেই কিন্তু ব্লুটুথটা অফ করে দেবে। কেন এখন নাকি এমন সিস্টেম হয়েছে, ব্লুটুথ যদি অন থাকে, আমরা তো অজান্তে অন করে রেখে দিই,
তা বাইরে স্ক্যামাররা যারা থাকবে তারা সামনে আশেপাশে এসে গেলেই তারা কিন্তু ব্লুটুথের অ্যাক্সেস নিয়ে নিতে পারে উইদাউট আওয়ার পারমিশন। এটা শুনলাম, উইদাউট আওয়ার পারমিশন ব্লুটুথের অ্যাক্সেস নিয়ে আমাদের সব ডেটা নিয়ে নিতে পারে। মানে কোন দিকে এই টেকনোলজি যাচ্ছে যাই না। তা এবার ব্যাপার হচ্ছে যে আমাদের সবসময় মনে থাকে না, কিন্তু হ্যাঁ একটা মনে রাখতে হবে, ব্লুটুথের কাজ হলে ব্লুটুথ অফ করে বাইরে যাওয়া, হ্যাঁ না, বা এমন জায়গায় কোথাও গেলাম সেখানে ব্লুটুথ তার কাজ হলো আর হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া, একদম সুইচ অফ। সেকেন্ড হচ্ছে যে যদি কোনো ইম্পর্টেন্ট মিটিং অফিসে করছো বা বাড়িতেই কোনো ইম্পর্টেন্ট মিটিং করছো বা কোনো খুব গুরুত্বপূর্ণ পার্সোনাল কথা বলছো, সেটা নাকি ফোন আমাদের শুনতে পায়, কেন কি আমরা অনেক অ্যাপে নাকি এইসব অ্যাক্সেসগুলো দিয়ে রেখেছি। তো এবার ব্যাপার হচ্ছে তাহলে কী করতে হবে, যদি সেরকম সিচুয়েশন হয় আর সেরকম টাইপের মিটিং ফিটিংয়ে আমরা ঢুকি বা কথাবার্তা খুব গুরুত্বপূর্ণ বলছি যেটা কয়েকজনই জানা উচিত আর কেউ জানা উচিত না, তখন নিজের নেটটাকে বন্ধ করে দিতে হবে, ওয়াইফাই হোক বা মোবাইল ডাটা হোক, ওটাকে অফ করে দিতে হবে। এইগুলো কিন্তু প্রিকশন রাখতে হবে যদি সেফ থাকতে চাই আমরা। হ্যাঁ, এটা শুনলাম। এবার আইটিতে যারা কাজ করে তারা বেটার বলতে পারবে। আমরা তো যা যা ইনফরমেশানগুলো পাচ্ছি সেই হিসেবে মানে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। এইটা যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলো, এইটা যদি ঠিক হয়ে থাকে ইটস ওকে, তাহলে আমাদের জন্য এটা বেনিফিশিয়াল। বা এর থেকে আপগ্রেডেড কোনো ভার্সান থাকলে যা দিয়ে মানে আমাদের প্রবলেম হতে পারে সেইগুলো শেয়ার করো তোমরা আমাদের সঙ্গে, যাতে আমরাও কিছু শিখতে পারি। ঠিক আছে, আমি তো ওইগুলোই বলছি যেটা মিডিয়াতে পড়ছি, দেখছি, শুনছি। ঠিক আছে, কিন্তু পার্টিকুলার যারা এই ফিল্ডে আছে তারা কিন্তু খুব ভালোভাবে জানবে যে এইগুলো ঠিক কি না বেঠিক, বা এগুলো রিউমার কি না। হ্যাঁ না, চলো এখন সামনে পুজো করছে, দেখলে তো, তারপরে খাওয়া দাওয়া হবে। ভালো থেকো। ব্যালেন্স তো করতে হবে, একবেলা আনহেলদি খেলে একবেলা হেলদি খাওয়া। এই যে কি সুন্দর সুন্দর হেলদি খাবার। আরে কেন একটা পিস খাও না বাবা, এই ঝিঙে খেলে জানো না তুমি কি, এইটা হচ্ছে ভাতে কালকে ছিল কুমড়ো ভর্তা, আর এটা খসখস খসখস খসখস, আর মায়ের পরোটা, চাটনি আর তরকারি। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নি। খুব খুব হেলদি ব্রেকফাস্ট, হেলদি লাঞ্চ। এটা হেলদি ভেজ মানে আমার খুব ভালো লাগছে আজকাল, জানি না কেন। এই যে একাদশীর খাবার, একাদশীর খাবার, পরোটা, তরকারি, কলা খেয়ে নি ওটা, হ্যাঁ না। অবস্থা ছাড়ছে না, কি করবো, লেগে থাকে কড়াইতে না, তাই জন্য খাচ্ছি। ফেলতে তো না। এই দেখো সেটা যেটা খাচ্ছে। আচার এখন অতটা খেতে পারি না, কিন্তু আগে তো প্রচুর খেতাম আচার বাবা। খেতে পারি না বলে খাচ্ছে, বেশ ভালোই। আমি কদিন ধরে খাচ্ছি। ভেরি গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। প্রায় বাজে 7টা। আজকে একটু তাড়াতাড়ি চাটা খেয়ে নিচ্ছি। আজকে অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি আর শ্রাবন্তী দুপুরে ঘুমিয়েছি আর সৌমের রুমে ঘুমিয়েছি। আর হট করে শ্রাবন্তী বলে যে আরে বাপ রে বাপ, 5:50, মানে এত সময় হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি, বেঘর হয়ে ঘুমাচ্ছিলাম। যাই হোক, ও বললো আমি পুজো টুজো দিয়ে চলে যাচ্ছি, তোমরা চা খেয়ে নিও, কেন লেট আসবে, লেট যাচ্ছে যখন। তা আজকে আমি উঠলাম, আমি উঠে একটুখানি নিজের ওই বিজনেসের ওইটা দেখলাম। তারপরে আমার ঠিক 8:10-15 থেকে একটা মিটিং আছে, যে মিটিংটা আমি কন্ডাক্ট করব গ্রুপের। তার জন্যে চাটা বানিয়ে নিলাম, মায়ের সঙ্গে বসবো, একটু চাটা খাবো, আর তারপর ওই মিটিংটার প্রিপারেশনটা নেবো। তা সন্ধে হয়ে গেছে, এখন একটু গল্প টল্প করি, চা খাই অল্প করে, খেয়ে তারপরে নিজে কাজে লাগবো। হ্যাঁ, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। চা নিয়ে বসেছি, আমরা চা খাবো। হ্যাঁ, তোমরাও খাচ্ছ হয়তো এই টাইমে। আর আমাদের ছোট গল্প কি বলবো, ওই এতে কি বলে ক্যাম্পবেল বে, মানে পিগমিলান পয়েন্ট, ওখানে ওই পিগমিলান পয়েন্ট লাস্ট পয়েন্ট, ওখানে তারপরে তো বার্মা। হ্যাঁ, আর কি বলে ওখানে ইন্দিরা গান্ধী এসেছিলেন, ওনার স্ট্যাচু ছিল
ছিল মানে এখনো আছে কিনা জানি না আমি, ওই সুনামিতে তো নষ্ট হয়ে গেছিলো, এখন হয়তো তুলে আবার রেখেছে, ঠিক করেছে, কিন্তু সুনামিতে নষ্ট হয়ে গেছিলো। যাই হোক, ওই সেই সেটা মনে আছে আমার। তখন আমি ওখানে কাজ করছিলাম, তো চাকরিতে ছিলাম। এইসব মাঝে মাঝে মনে পড়ে, তো একটু একটু মনে পড়ে, তোমাদের বলি, এই আর কি। আর বলার তো কেউ নেই। স্ট্যাচু কি ওখানে ইনঅগ্রেট করেছিল? হ্যাঁ, অনেক করেছিলেন উনি, খুব সুন্দর, খুব সুন্দর দেখতে ছিল এটা। তারপর তো সুনামিতে পড়ে গিয়েও আবার তুলে তুলে ঠিক করে নিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, তোমরাও হয়তো কেউ কেউ গেছো, নিশ্চয়ই দেখেছো ওখানে। হ্যাঁ, যাই হোক, তোমরা এখন কি করছো? চাটা খাও, আমরাও খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, আমার আশীর্বাদ নিও। হ্যাঁ, জয় গুরু। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 8:45। আজকে ছাদ থেকে নামলাম, এখন আজকে গেছি অনেক লেটে। আজকে দুপুরে এত ঘুমিয়ে পড়েছি, মানে অঘরে একদম ফুল ঘুম ভেঙেছে, তখন মানে 6টা বেজে গেছে। তারপরে যে গেলাম, হাঁটলাম একটু, বসে সবাই মিলে বসে একটু গল্প করলাম, এখন এলাম। তাই আজকে চা, এত গরম, আমি বললাম চাও খাবো না আজকে, তোমরা চা খেয়ে নিও। চাটা আর খেতে ইচ্ছা করছে না, এই গরম পড়লো, এখন এই চা খাওয়া বন্ধ করে দেবো। তবে এই সময়টা একটু হাওয়াটা দেয়, বেশ ভালো লাগে, সুন্দর। এখান দিয়ে দাঁড়ালে না, এই সাউথের হাওয়াটা ভালো লাগে, না ছাদে এই সময়টা ভালো লাগে বসে থাকতে, হাওয়াটা দেয় তো, তাই জন্য। চলো এবার রাতের আটা টাটা মাখবো আস্তে আস্তে। এই ঘরটা এসি চলছিল না, বেশ ঠান্ডাই রয়েছে, মেঝেটা তো কি ঠান্ডা, আরাম রয়েছে এখনো, ঘরটা বেশ ঠান্ডা রয়েছে। অনেকক্ষণ চলেছে না আজকে এসি, আজকে তো বন্ধ হয়নি, ঘুমিয়ে পড়েছি, বন্ধও করিনি এসি, ব্যাস ঠান্ডা ঘরটা। এখানে বসতে একটু ভালো লাগছে। যাই হোক, বসি, তারপরে একটুখানি আটা বাটা মাখবো আর কি। তো এখন বসে বসে আমি আগেকার ব্লগের কমেন্টগুলো পড়ছিলাম। সত্যি কথা বলতে 2-3 দিন ধরে কমেন্ট পড়া হয়নি, কালকে পড়েছি, আর আগেকার ব্লগগুলো কমেন্ট পড়া হয়নি। তো তোমাদের অনেক কমেন্টগুলো পড়লাম, দেখলাম তোমরা আমার রান্নার অনেক তারিফ করেছো, তারপরে আচারের তো বলেইছো। যাই হোক, এটা মানে আমার নিজে খুশি লাগছে যে তোমরা না খেয়ে শুধু দেখে, ভিডিওতে দেখেই তোমরা এত ভালো বলছো। এটা আমার মানে এটা আমার বিশাল পাওনা যে তোমরা এত ভালোবাসো বলে আমার জিনিসটাকে তোমরা এত ভালো বলছো। আর কি বলবো, সুপর্ণা ব্যানার্জি, তুমি বলেছো যে আমি যে সাদা পোলাওটা বানিয়েছি সেটা রাইস কুকারে কিনা। হ্যাঁ, ওটা রাইস কুকারে বানিয়েছি, মানে যতটা চাল নিয়েছি তার ডবল জল, ব্যাস এইটাই। আর যেমন পোলাওয়ের ইয়েটা করো সেরকম কড়াইতে বা যাতে হান্ডিতে যাতে যেভাবে করো সেভাবেই করবে, খালি জলটা ওরকম নেবে যেরকম আমরা কুকারে নিই, ওই রকমই। আর কি বলে, আর একটা তুমি কি বলেছো, মাটনটা এইভাবে করলে সত্যি খুব ভালো হয়, মানে কাঁচা তেল, মশলা, দই, কাঁচা পেঁয়াজ, হ্যাঁ, তারপরে ওর মধ্যে একটুখানি গোটা গরম মশলাও দিয়ে দিতে পারো, না হলেও পরে দিতে পারো, তেজপাতা, সব কিছু মেখে টেকে। আমি তো সেদিনকে সময় পাইনি, অ্যাকচুয়ালি ভুলে গেছি যে সকালবেলা ম্যারিনেট করে রাখবো। মিনিমাম যদি 1 ঘন্টা ম্যারিনেট করেও রাখা যায় তাহলেও মানে খুব ভালো হয়, টেস্ট হয়। কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে, কাঁচা তেল অবশ্যই দেবে, দই, হ্যাঁ, একটু চিনিও, সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলে ওটার টেস্ট একটা আলাদা হয়, খুব সুন্দর হয়। ঘি দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, ওটা অপশনাল, ওটা কোনো ইয়ে নেই। এসব ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে মশলাটা অল্প মশলা আবার কষিয়ে তাতে দিয়ে করলে টেস্টটা দুর্দান্ত হয়, খুব ভালো হয়। তো যাই হোক, আমি যেভাবে রেসিপি করি বা যেভাবে মানে খেয়ে সবার ভালো লাগে সেই হিসেবেই তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারছি। বাকি তো তোমাদের করে খাওয়াতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যদি তোমরা এরকমভাবে করো হয়তো তোমাদের ভালো লাগবে। আর কেউ লিখেছো যে সৌমির ব্লগগুলো এখন ভালো হচ্ছে। সত্যি কথা, আমি যেটা তোমাদের বলেছিলাম, তোমরা আমাদের দেখতে দেখতে একরকম ইয়ে হয়ে গেছে। সৌমিরটা দেখতে তো একটু তো তোমাদের
মানে ইয়ে লাগবে মাঝে মাঝে। আরে সৌমিক তো তোমরা মাঝে মাঝে দেখতেই, আমাদের মধ্যে ও পাঠাতো, ওখান থেকে ভিডিও পাঠাতো, আমরা দিতাম তো দেখতে। তো সেই জন্য আস্তে আস্তে ও যখন করবে ভালো লাগবে। ও মানে নর্মাল মধ্যবিত্ত এভাবেই করে, কোনো ইয়ে নেই সত্যি কথা বলতে। আশা করি আমাদের যেমন ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো যাই হোক, তোমার যদি আর কিছু জানার থাকে প্লিজ প্লিজ আমাকে জানিও। আর সরি আমার 2-3 দিন দেরি হয়ে গেল সুপর্ণা তোমার রিপ্লাইটা দিতে। আর একজন হচ্ছে আদ্রিজা কি বিশ্বাস বোধহয়, তুমিও লিখেছো ইয়ের মটনের কথাটা। হ্যাঁ, এরমভাবেই করবে, খুব ভালো হয়। ঠিক আছে, আমার একটু দেরি হয়ে গেল রিপ্লাই দিতে। তুমি জানাতে বলেছিল সুপর্ণা, এই সুপর্ণা, হ্যাঁ সুপর্ণা, তাই জানিয়ে দিলাম। আর যদি কিছু জানার থাকে আমাকে জানিও, আবার লিখো। আমি নিশ্চয়ই হয়তো সেদিন না পড়তে পারলেও পরের দিন যেদিনকে কমেন্ট পড়বো, আমি আগেরগুলো পড়তে থাকি, তোমাদের নিশ্চয়ই জানাবো। তো চলো এখন আপাতত একটুখানি অন্য কাজ টাজ করি, তারপরে কি কাজ আছে দেখি। আছে তো অনেক কাজ, কিন্তু করছি না, কিছু করছি না। আমার অনেক কিছু স্টিচ করার আছে, সেগুলো করছি না। গরমে আমার ইচ্ছা করছে না, আর মনটাও লাগছে না যে করি। তো দেখি, চলো করি, পরে আসছি। আবার কাজ করলাম না, এসি চালিয়ে একটুখানি বসেছিলাম, বসে ব্লগটা দেখছিলাম। আজকে সৌমি দিয়েছে না, তো ব্লগটা দেখছিলাম। দেখতে দেখতে একটু শুয়ে পড়েছি, ঘুমাইনি, জাস্ট এমনি শুয়ে বেশ ভালো লাগছিল। তারপর ভাবলাম না উঠি এবার একটু টিভি দেখি। টিভিটা তো এই রাত্রিরেই দেখার আমার সময়, সারাদিন তো আর সময় হয় না, দেখতে পারি না। সেই কারণে ভালো না টিভিটা একটু চালাই, একটু দেখি, কিছু একটু দেখি। দেখতে দেখতে পটল ভাজবো, রুটি করব। পটল কেটে রেখে দিয়েছি রাত্রিরে, বেশি না 4টেই কেটেছি। ওই একটা দুটো খেলেই হয়ে যাবে, ওইকে 2টো দেবো, আমরা একটা খেয়ে নেবো। আর কুমড়োর তরকারি তো আছেই সকালে, এই দিয়ে আজকে রুটি খাওয়া হবে। আর সাথে আমও ভিজিয়ে নিয়েছি, 2টো আম ছিল। এই আমগুলো কিন্তু বেশ মিষ্টিই ছিল, মানে খুব মিষ্টি বলবো না, কিন্তু মোটামুটি মিষ্টি ছিল। মানে পানছে না বা টকও না, এই টক না, পানছে, হালকা পানছে, মানে টক একদমই না। তো দেখলাম যে 2টো আছে, আজকে খেয়ে নিই, কালকে যদি আবার আনা হয় তো আনা হবে। তো চলো এখন আস্তে আস্তে পটল ভাজা বসিয়ে দিই। কেন পটল ভাজাটা লো ফ্লেমেই ভাজবো, তাতে ভাজাটা ভালো হয় আর খেতেও টেস্ট হয় বেশ। আর নুন আর চিনি মাখিয়ে রেখে দিয়েছি, হলুদ একদমই দিইনি। রুটি, লুচি, পরোটার সাথে আমি একদমই হলুদ দিই না, তবে সেই কারণে বেশ ভালো লাগে। ভাতের সাথে আবার হলুদ না দিলে ভালো লাগে না। তো চলো সব রেটে শুকিয়ে রেখে দিয়েছি, এবার পটলটা ভাজা বসাই আর ওদিকে টিভিটা চালাই। টিভি দেখতে দেখতে এগুলো ভেজে রুটি করে তারপরে খেয়ে দিয়ে আবার আজকের মতো এখানে শেষ হয়ে যাবে দিনটা। সারাদিন সব কিছু তো আস্তে আস্তে কাটলো, এই সেই করে। যাই হোক, তবে আজকে দুপুরের কিন্তু দারুণ ঘুমিয়েছি, মানে এত ভালো ঘুমাবো আমি ভাবতে পারিনি। মানে ঘুমটা বোধহয় পুরো হয়নি, আর আজকে কিভাবে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ইভেন অভিও তাই, মানে খুব এভাবে ঘুমিয়ে নিয়েছে। যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুল তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি পটলটা যদি সাদা তেলে ভাজা যায় না, তার টেস্টটা কিন্তু আলাদা হয়। তা যাই হোক, ভুল হয়ে গেছে, আর কিছু করার নেই। পটল এই সরষের তেলেই নাই আজকে ভেজে নেবো। পটল ভাজা দিয়ে এখানে আরামবাগ থেকে চিনি নিয়ে এসেছিলাম, সেদিনকে যা যা জিনিস এনেছি সেগুলো ঢেলে দিলাম। আর এখানে ছোটোটার মধ্যে ভরে রেখে দিলাম, এটাও শেষ হয়ে গেছিলো বলে, তাই জন্য চিনিটা এই ডাব্বাটা বার করলাম, করে চিনি এতে ভরে রাখলাম আর এতে ঢেলে রাখছি। যতই ভাবি চিনি কম খাবো, কিন্তু চিনি লাগেই অনেক জিনিসে, তাই জন্য দেখো 2 কিলো এনেছি চিনি, এর 1.5 ওপর ডাব্বা হয়েই গেছে। তো এই চিনি হয়তো 1 মাস 1.5 মাসে শেষ হয়ে যাবে, আরও বেশি চলবে। আমি তাও আন্দাজে বলে দিলাম একটা, কতটা খাই চিনি ঠিক করি না, কারণ চিনি তো আমি তো চায় খাই না, আর চায় খুব বেশি লাগে না। বাকি ওই তরকারিতে একটু দিই, তারপরে কিছু বানালে দিই, কেক হ্যান ত্যান, তত তো লাগে। তো যাই হোক, চলো সব কাজ হয়ে গেল, আর ব্লগটা পরে শেষ করছি। কবি এখন মিটিংয়ে ব্যস্ত, পরে এই মিটিং কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, মিটিংটা শেষ হলো। শেষ করলাম। চলো,
তাহলে ব্লগটা যে এখানে হ্যাঁ শেষ করি। শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কাল দেখা হচ্ছে। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত।